নমস্কার, স্পোর্টস অন স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আপনারা দেখেছেন যে ক্রিকেট ফুটবল নিয়ে যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা কিন্তু দিনের পর দিন কমছে মাইনর স্পোর্টস, তথাকথিত ছোট খেলা বা অলিম্পিক স্পোর্টসকে নিয়ে। যা নিয়ে একাধিকবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান যে শাসক দল, সেই শাসক দলকে বলতে শোনা গিয়েছে, আপনারা তো ক্রিকেট ফুটবল নিয়েই থাকেন, আপনারা ছোট খেলা কভার করেন কোথায়? কিন্তু আপনারা যারা ক্রীড়াপ্রেমী মানুষ, প্রতিনিয়ত ওয়েবসাইটে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা খবরের কাগজে চোখ রাখেন, তারা জানেন যে কিভাবে এই ছোট খেলা, তথাকথিত ছোট খেলা যেগুলি বর্তমানে বিওএর যারা পদাধিকারী তারা বলছেন যে সংবাদ মাধ্যম কভার করে না, তার কতটা প্রচার করা হয়। কিন্তু প্রশ্নটা উঠতে বাধ্য, প্রচার কিসের করব? খবরের করব? খবরটা কোথায়? এমন কি কাণ্ড ঘটাচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যার প্রচার করার মতো? সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে নবম স্টেট গেমসের ঘোষণা করা হয়েছে বিওএর পক্ষ থেকে। সে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেদিনই জানানো হয়েছিল যে 27শে মার্চ বিওএর যে শতবর্ষ চলছে, সেই শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান এবং নবম স্টেট গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে এই একই দিনে। আর এই অনুষ্ঠানকে নিয়েই কিন্তু এখন বর্তমানে সরগরম ময়দান। ভালো করতে গিয়ে আখেরে লেজে গোবরে হলেন বিওএর বর্তমান আধিকারিকরা। প্রথম প্রশ্ন, স্টেট গেম শুরু হবে 7 এপ্রিল মালদায়, তার 10 দিন আগে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। বিষয়টা কিন্তু হাস্যকর। আপনি ভাবতে পারেন আইপিএল শুরু হয়েছে 22শে মার্চ কলকাতা আরসিবির ম্যাচ দিয়ে, সেখানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল 12ই মার্চ। আপনি ভাবতে পারেন বিশ্বকাপ শুরু হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তার 10 দিন বা 20 দিন আগে, তার 10-20 দিন পর হচ্ছে বিশ্বকাপ। চূড়ান্ত হাস্যকর। যাই হোক, এটা একটা দিক। আর যে দিকগুলো বেশি করে চোখ টানলো তা হলো বিওএর চরম অপদার্থতা। উষা উত্থুপকে তারা ডেকেছিলেন এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। ক্রীড়া সংগঠক হোক জেলা স্তরের কিংবা রাজ্য স্তরের, কিংবা যারা জাতীয় গেমসে পদক পেয়েছেন কিংবা যারা স্টেট গেমসে অংশগ্রহণ করতে চলেছেন, তারা যথাযথ সম্মান পেলেন না। বিওএ মেতে রইল উষা উত্থুপের গানে, কখনো রাম্বা হো, কখনো দম মারো দম। উষা উত্থুপ পপ সিঙ্গার, তিনি এই ধরনের গানই গাইবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু চমক দেওয়ার জন্য উষা উত্থুপের পরিবর্তে অন্য কোনো সঙ্গীত শিল্পীকেও যদি ডাকা হতো, তাহলে বাংলার যে ঐতিহ্য, সেই গানগুলোও কিন্তু আমরা হয়তো শুনতে পেতাম। তবে বড় বিষয় আরও যেগুলি রয়েছে, তা হলো এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেখে মনে হলো ক্রিকেট ফুটবলের যে জনপ্রিয়তা রয়েছে কোনো অংশে কম নয় মাইনর গেমসের জনপ্রিয়তা। কারণ গ্যালারি ছিল কানায় কানায় ভরা। প্রশ্ন এখানেই, এই যারা কানায় কানায় গ্যালারি ভরিয়েছিলেন, তারা কি আদৌ মাইনর স্পোর্টস নিয়ে খবর রাখেন, নাকি তাদের ভাড়া করে আনা হয়েছিল? কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ গতকাল যখন যে অঙ্গভঙ্গিতে গ্যালারি থেকে উষা উত্থুপের গানে কোমর দোলানো হচ্ছিল এবং যেভাবে তারা বাইরে বেরিয়ে মুখে গুটখা, বিভিন্ন রকম পান মশলা তার পিক ফেলছে, শরীরী ভাষায় খেলোয়াড়ের কোনো ছাপ নেই। একটা স্পোর্টসম্যানকে দেখে বোঝা যায় কোনো ছাপ নেই, লাগাতার হিন্দিতে কথা বলে যাচ্ছে। এরকমই আমাদের বেশ কয়েকজন সাংবাদিক, এদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বাধ্য হয়ে বলেন আমাদেরকে ডেকে আনা হয়েছে এই অনুষ্ঠানে গ্যালারি ভরানোর জন্য। তাদের কারোর বাড়ি টালিগঞ্জ, আবার কারোর বাড়ি পাকসার কাছ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে তুলে আনা হয়েছে এবং দেদার বিলোনো হয়েছে বিওএর জার্সি। একজন 2-3টে করে নিয়ে গিয়েছেন, কারোর গায়ে সেই জার্সি রয়েছে, আবার কেউ খাবারের প্যাকেট হাতে নিয়ে জার্সি বগল দাবা করে বাড়ি ফেরার রাস্তা ধরেন। বিওএ কাদের সংগঠন? আসলে অ্যাথলিটসদের সংগঠন।
সেই অ্যাথলিটদের সংগঠনের সম্মানই পেলেন অ্যাথলিটরা। যারা জাতীয় গেমসে পদক পেয়েছিলেন তাদের এদিন জানানো হয়েছিল, ডাকা হয়েছিল সংবর্ধনা জ্ঞাপনের জন্য, কিন্তু তাদের রিসিভ করার মতো একটি লোকও ছিলেন না। তাদের ঢোকা মাত্র হাতে দিয়ে দেওয়া হয়েছিল লাঞ্চের কুপন, কিন্তু কুপনের সেই লাঞ্চ কখন পেলেন? বিকেল 5টার পর। তার কারণ কি? এতটা সময় দেওয়া হলো না কেন? যিনি সভাপতি চন্দন রায়চৌধুরী তিনি বলছেন, যদি আমরা খাবারের প্যাকেটটা দিয়ে দিতাম তাহলে গ্যালারি ফাঁকা হয়ে যেত। গ্যালারি ফাঁকা হয়ে যাওয়ার ভয়ে এই অপেশাদারিত্ব, যে ছেলে মেয়েগুলো সকাল থেকে উঠে এসছে, যাদের পেটে দানা পানিটুকু নেই, শুধু তো জাতীয় গেমসের অ্যাথলিটটাই নয় যারা পুরস্কার পেয়েছে, রাজ্য গেমসে অর্থাৎ স্টেট গেমসে যারা যে সকল পার্টিসিপেট করতে চলেছে, তারা কেউ এসছেন মুর্শিদাবাদ থেকে, কেউ এসছেন বাঁকুড়া থেকে, কেউ এসছেন পুরুলিয়া থেকে। সে কোন সকালে খেয়ে বেরিয়েছেন, সারাদিন কোনো খাবার নেই, তারা বাধ্য হয়ে বাইরে বেরিয়ে চা বিস্কুট কেক খেয়ে নিজেদের কোনোভাবে খাবার যে খিদে, সেই খিদে নিবারণ করছেন। কি চলছে বিয়ের অন্দরে? এদিন ক্রীড়ামন্ত্রী বলে গেলেন যে এটা খুব ভালো বিষয় যে 18 থেকে 8 নম্বরে উঠে এসছে বাংলা, বেশ কিছু পদক জিতেছে, কিন্তু রাজ্য সরকার খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেখানে এই 8 নম্বরে উঠে এসেই খুশি হওয়া যায় না, আরও উঁচুতে উঠতে হবে। এমনকি তিনি এও উল্লেখ করেছেন, যারা দেহত্যাগ না করলে পদত্যাগ করব না, এই মোটোতে বিওএর চেয়ার আগলে রয়েছেন, তাদের সরে যাওয়া। এবং কেন অন্যান্য ডিসিপ্লিন থেকে পদক আসছে না, কেন অলিম্পিককে যে ভারতীয় দল যায় সেখানে বাংলার কোনো প্রতিনিধি নেই, এগুলিও ভেবে দেখতে বলেছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী। কিন্তু কে ভেবে দেখবে? কে দেখবে? কারণ গোষ্ঠী রাজনীতিতে তো বিওএ সম্পূর্ণ ভরে গিয়েছে। তোষামোদি, ভোটের অঙ্ক সবগুলো মাথায় রেখে চলছে বর্তমানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেই জায়গায় এই ব্যর্থতার দায় কার? আদৌ কি বিওএ সেই পুরনো ঐতিহ্য ফিরে পাবে? অবাক করার মতো বিষয়, বিওএর এই অনুষ্ঠানে হঠাৎই বেজে ওঠে কেকেআর এর গান। কেকেআর এর সাথে বিওএর কি রিলেশন অন্তত আমার জানা নেই, বা আমার মতো বহু সাংবাদিকেরই হয়তো জানা নেই। স্বপন বন্দ্যোপাধ্যায়, যাকে ময়দান বাবুল নামে চেনে, মুখ্যমন্ত্রীর ছোট ভাই, তার হাত ধরেই কিন্তু বিওএর এই শতাব্দী প্রাচীন সংস্থার শতবর্ষ উদযাপন শুরু হয়েছিল। এদিন তাকে ডাকাও হয়েছিল অনুষ্ঠানে, আমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু একবারও মঞ্চে তুলে তাকে সম্মাননা জানার প্রয়োজনটুকু মনে করলেন না বর্তমান প্রশাসক মণ্ডলী। বিরক্ত হয়ে মাঝপথে অনুষ্ঠান ছেড়ে তিনি বেরিয়ে যান। বিওএ কি আদৌ সঠিক পথে রয়েছে? যাকে চেয়ারম্যান করা হয়েছে এই স্টেট গেমসে, সাংবাদিক সম্মেলনেই উপদেষ্টা ছিলেন বিওএর যিনি অজিত বন্দ্যোপাধ্যায়, ময়দানের যিনি শ্রদ্ধেয় ষষ্ঠীদা, জহর দাস বিওএ সচিব, চন্দন রায়চৌধুরী প্রেসিডেন্ট, তিনি জানিয়েছিলেন, তারা প্রত্যেকেই জানিয়েছিলেন যে এই স্টেট গেমসের জন্য যা দৌড় ঝাঁপ করা, ভেন্যু দেখা, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা, পুরোটাই দায়িত্ব নিয়েছেন স্বরূপ বিশ্বাস, যিনি স্টেট গেমসের চেয়ারম্যান। কিন্তু তার বিরুদ্ধেও উঠছে ভুড়ি ভুড়ি অভিযোগ। সাংবাদিকদের জন্য বসার নির্দিষ্ট জায়গা করেননি এক্ষেত্রে বিওএ। এর পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারও নাকি করা হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু বহু সাংবাদিক করেছেন। টলিপাড়াতেও অচল অবস্থার মধ্যে জড়িয়ে ছিল তার নাম। এর সত্যতা আমরা বিচার করিনি, এই অভিযোগ আমরা পেয়েছি। কতটা ঠিক কতটা ভুল এই অভিযোগ তা ভবিষ্যতে বিওএ পথ চলার পথে বোঝা যাবে। কিন্তু বর্তমানে বিওএ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু বলাই যায় চূড়ান্ত অপেশাদারিত্ব পরিচয় দিচ্ছেন বর্তমান কর্তারা। যেই ক্রিকেট ফুটবলের সাথে তারা তুলনা করে বলেন যে ক্রিকেট ফুটবলের খবর হয়, অ্যাথলিটের বিওএর কোনো খবর হয় না, সেই জায়গায় বুঝতে হবে ক্রিকেট এবং ফুটবল কতটা পেশাদার। তাদের পেশাদারিত্ব থেকে শেখা উচিত বিওএর। খবর কেন হবে না? খবর অবশ্যই হবে, খবরের মতো কাজ করতে হবে। জাতীয় গেমসে 18 থেকে 8 যখন বাংলার পদক তালিকা উঠে আসে,
সেই খবরও করেছিল সাংবাদিকরা। 9th স্টেট গেমস, যা 2 বছর বন্ধ থাকার পর চালু হয়েছে, সেই খবরও করেছিল সাংবাদিকরা। আবারও সেই খবর করছে, যেখানে উঠে আসছে বিওএর চূড়ান্ত অপেক্ষাদারিত্ব। প্রশ্ন অনেক উঠছে, এর উত্তর এখনো পর্যন্ত অধরা। সাংবাদিকদের কাজ যেমন ভালো খবর তুলে ধরা, তেমন প্রদীপের নিচের অন্ধকারটাও তুলে আনা। আমরা যেমন বিওএর প্রশংসা করেছি জাতীয় গেমসে বাংলার এই সাফল্যের পর, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি যে কথা দিয়েছিলেন যে চাকরি পাবে প্রত্যেকটা পদকজয়ী, তিনি সেই কথা রেখেছেন। এবং বলাই যায় এই কথাই কিন্তু বুস্ট আপ করেছে পুরো দলকে ন্যাশনাল গেমসে এতটা ভালো পারফর্ম করার জন্য। ক্রীড়া মন্ত্রক এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সাহায্য করছেন, যথেষ্ট ইনিশিয়েটিভ নিচ্ছেন বাংলা থেকে অলিম্পিক স্পোর্টসে আরও ভালো ভালো প্রতিভা তুলে আনার ক্ষেত্রে, বাংলাকে আরও শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই ব্যর্থতা অপদার্থতা যদি চলতে থাকে, সরকার ভরসে ঘি ঢালছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। দেখতে থাকুন স্পোর্টস স্ক্রিন।